হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। উত্তপ্ত ভোটের বারুদ, একের পর এক জায়গায় সভা করতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁপিয়ে দিচ্ছেন গোটা বাংলাকে। ছেড়ে কথা বলছেন না, একের পর এক জেলা সফরে বেরিয়ে গোটা বাংলাকে এক হাতে নিচ্ছেন। সরাসরি গেরুয়া শিবিরকে এবার উৎখাত করার ডাক দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সমস্ত বাধা প্রতিহত বাধ্যায়। তবে এবারের বিধানসভা ভোট যেন সম্মান আর অহংকারের লড়াই। শিক্ষাশ্রী তৃণমূল মানে ঐক্যশ্রী, তৃণমূল মানে কৃষক ভান্ডার, তৃণমূল মানে রূপশ্রী, তৃণমূল মানে জয় জোহর, তৃণমূল মানে দণ্ডমতে, তৃণমূল মানে লক্ষ্মীর ভান্ডার, তৃণমূল মানে নমস্কার, তৃণমূল মানে যুব সাথী, তৃণমূল মানে চায় বাগান, তৃণমূল মানে ধামসা মদল, তৃণমূল মানে দোয়া, তৃণমূল মানে আশীর্বাদ, তৃণমূল মানে শুভকামনা, তৃণমূল মানে ভালোবাসা। কখনো জীবনে শুনেছেন, কখনো জীবনে দেখেছেন সেন্ট্রাল ফোর্স বিজেপি পার্টির ফ্ল্যাগ নিয়ে যাচ্ছে? লজ্জা করে না? গলায় দড়ি দিয়ে মরা উচিত বিজেপির নেতৃবৃন্দকে। কোনোভাবেই যাতে যেন তেন প্রকারে ক্ষমতা দখল করতে হবে। এ সম্মানের লড়াই ক্ষমতার লড়াইয়ের থেকেও সব থেকে বড় লড়াই। কারণ দীর্ঘ একের পর এক বছর ধরে চেষ্টা করে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য গেরুয়া শিবিরের তাবড় নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু অধিকারী। আর এবারের বিধানসভা ভোটই তাদের সেই এতদিনের প্রচেষ্টার ফলাফল। আসছি সেই সব গুরুত্বপূর্ণ খবরে। গোটা বাংলায় কোথায় কি কাণ্ড ঘটলো আর তার সাথে কার বিরুদ্ধে কোথায় কোথায় কি কি বিধিভঙ্গের অভিযোগ থাকছে তা নিয়ে সমস্ত খবর আজকের ভিডিওতে। আজ রাতেই পশ্চিমবঙ্গের প্রার্থী তালিকা ঘোষণা। 286 আসনের নাম চূড়ান্ত করলো এবার কংগ্রেস। লড়াইয়ে অধীর সহ এবার সিনিয়র নেতারা। কংগ্রেস এবার এক অন্য ফর্মে বাংলায়। এদিকে আবার নরকে স্বাগতম মার্কিন সেনারা। শুধুমাত্র কাপিনেই দেশে ফিরবে। আমেরিকার স্থল অভিযানের পরিকল্পনাকে বিরাট বড় খবর। জবরদস্ত খেলা হলো প্রথম ম্যাচ আইপিএল এর। এবার বিরাট বড় খেলা, কোহলির অর্ধশত রান আর সেই সাথে ঈশানের দুরন্ত হাফ সেঞ্চুরি এবার অন্য পর্যায়ে নিয়ে গেল। 202 রানের চ্যালেঞ্জকে এবার ফু মেরে উড়িয়ে দিলেন বিরাট কোহলি। আর তার সাথে বিরাট বড় খবর, শুধু বাংলাতেই কেন এসআইআর এর কাছে বিচারকদের প্রয়োজন হলো, কেন তামিলনাড়ু কেরল উদাহরণ নিয়ে মমতাকে প্রশ্ন এবার অমিত শাহ। বিরাট বড় খবর, ভোটের ময়দানে আবার উস্কানি। শুক্রবার অভিষেকের সবাই ছিলেন, শনিবার বিজেপির প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ। ফের চর্চায় তৃণমূল বিধায়ক শোম্যান। এবার কি কাণ্ড ঘটছে? শুক্রবার যিনি অভিষেকের সভায়, শনিবার বিজেপির প্রার্থীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ। সব মিলে তোলপাড় গোটা বাংলা। এদিকে আবার আজ রাত থেকেই বন্ধ হচ্ছে হাওড়া বর্ধমান মেন সহ একাধিক শাখার ট্রেন চলাচল। কতদিন বন্ধ থাকবে? এবার আবারও ট্রেন বিভ্রাট হাওড়া বর্ধমান লাইনে। এর সাথে আবহাওয়ার খেলা। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতার পাশেই জেলা সহ 4 জেলায় ঝড় বৃষ্টি আসছে। বঙ্গে 50 কিমি বেগে এবার তীব্র ঝড়ো হাওয়া। আর তারই মাঝে বিরাট বড় খবর, রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর। বকেয়া ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের। আর রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রথম কিস্তির 31 মার্চের মধ্যে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার গত 13ই মার্চ জানিয়েছিল আপাতত 2016 সালের জানুয়ারি থেকেই 2019 সালের ডিসেম্বর পর্যন্ত বকেয়া ডিএ দেওয়া হবে। আর সেটাই 2 দফার। বিরাট বড় খবর সামনে। ভোটের বাংলায় রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য সুখবর। 2016 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া মহার্ঘ 2 দফায় দেওয়া হচ্ছে না। আর এক দফাতেই 4 বছরের বকেয়া দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্ন। আগামী 31শে মার্চ কিংবা তার আগেই বকেয়া মহার্ঘ ভাতা পেয়ে যাবেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং পেনশনভোগীরা। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনের পূর্বে যে খবরগুলো সামনে উঠে আনছেন তা যেন গোটা বাংলা কেঁপে যাচ্ছে। তোমরা বাংলাকে টার্গেট করছো, আমি দিল্লি টার্গেট করছি। রানীগঞ্জ থেকে গর্জন এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে কলকাতা বিমানবন্দর থেকে বিমান মন্ডলের কাজী নজরুল ইসলামের বিমানবন্দরে নামেন তিনি। তারপরে খবর, কালো বরণ মণ্ডলের সমর্থনে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে মঞ্চে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এখানেই প্রচার সভা সরাসরি চলে যায় পুরুলিয়ায়। তারপরে বিরাট বড় বার্তা, আলু চাষিদের আশ্বাস দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাজারের মন্দা সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ, আলুর দাম একেবারে তলানিতে ঠেকেছে। আর রাজ্যের নানান পন্থা ইতিমধ্যেই আলু বাইরে যাওয়ার খবরে মিলছে। আর এমন অবস্থায় এবার পুরুলিয়ার রঘুনাথপুরে সভা থেকে আলু চাষিদের আশ্বস্ত করতে দেখা গেল মমতাকে। বললেন আলু চাষিদের চিন্তার কোনো কারণ নেই, যারা বাইরে বিক্রি করতে পারবেন বাকিটা সরকার কিনে নেবে। যাদের আলু নষ্ট হয়েছে
তারা বিমার টাকা পাবেন। বিরাট বার্তা এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার দেখব বাংলা দখলে কতটা মরিয়া বিজেপি। ভাবতে পারবেন না এমন কাণ্ড ঘটবে, যা 15 বছরে ঘটেনি, এবার প্রথম ঘটল। টিএমসির 15 বছরের শাসন ব্যবস্থার চার্জশিট পেশ এবার বিজেপির। কি আছে এতে? প্রকাশ্যে আনলেন অমিত সাহা। তৃণমূলের 15 বছরের শাসনের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে চার্জশিট প্রকাশ করলেন অমিত সাহা। কিসের ভিত্তিতে তৈরি হয় চার্জশিট? সাংবাদিক বৈঠকে সমস্তটা স্পষ্ট করে জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা। এমনই খবর সামনে উঠে আসতে তোলপাড় বাংলা। একদিনের বঙ্গ সফরে এসে শনিবার বিজেপি চার্জশিট পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা। মূলত তৃণমূলের 15 বছরের শাসনকাল নিয়ে 35 পাতার চার্জশিট প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি তৃণমূল যতই বলুক এটা বিজেপির, কিন্তু এটা আসলে বাংলার মানুষের চার্জশিট। কিসের উপর ভিত্তি করে তৈরি হয় চার্জশিট? সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ভোটে বাংলার মানুষকে ঠিক করতে হবে, ভয়কে বেছে নেবেন নাকি ভরসাকে বেছে নেবেন। ভয়ের আতঙ্ক থেকে মুক্তি পেয়ে দেশ এভাবে এগোবে, সেভাবেই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই যে চার্জশিট, এটা তৃণমূলের দুর্নীতির চার্জশিট। সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে সিন্ডিকেট রাজ্যে পরিণত করে বাংলার মানুষকে শোষণ করার কাহিনী এতে আছে বলেই খবর। তৃণমূলের পঞ্চবিপর্যয় নিয়ে মন্তব্য করেন অমিত সাহা। তিনি স্পষ্ট বলেন, এখানে ঘুষখোরদের সুরক্ষা দেওয়া হয়। অমিত শাহ বলেন, দুর্নীতি এখানে একটা রাজনৈতিক রূপ নিয়েছে। কাটমানি নেওয়া এখানে অভ্যাসে পরিণত হয়ে গেছে। আর সিন্ডিকেটের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এই সরকারের স্বভাব হয়ে দাঁড়িয়েছে। দেশের নিরাপত্তার সঙ্গে বাংলার ভোট জড়িয়ে তিনি জানান, অসমে অনুপ্রবেশ আটকে দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে অনুপ্রবেশ একমাত্র পথ পশ্চিমবঙ্গ। তাই বাংলার নির্বাচনের গোটা দেশের নিরাপত্তার জন্যই যুক্ত। বিজেপি ক্ষমতায় আসায় 45 দিনের মধ্যে অনুপ্রবেশ দিয়ে সমস্যা সমাধান করবে। ভোট এলেই কখনো পা ভেঙে যায়, কখনো অসুস্থ হয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের সময় কোনো না কোনো শারীরিক সমস্যার কথা তুলে ধরে সাধারণ মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেন তিনি। এবারের ভোটে সেই কৌশল কাজ করবে না, কটাক্ষ করে অমিত শাহ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিকটিম কার্ডের রাজনীতি করেন। এসআইআর নিয়ে অমিত শাহ বলেন, সারা দেশে এসআই রয়েছে, কিন্তু কোথাও দেখেছেন যে বিচার বিভাগের অধিকারিকদের নিয়োগ করতে হয়েছে? শুধু বাংলাতেই করতে হয়েছে। এর কারণ কি? নারী নিরাপত্তা মজুত করতে, যুবকদের চাকরি ও বাংলার উন্নয়নের জন্য ভোট। এটা বিজেপি সরকার গড়লে সব কিছু সমাধান করে দেবে। তৃণমূলের এসএসসি দুর্নীতির দিকেও তুলে ধরে অমিত সাহা বলেন, যেভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে তাতে অনেক যুবকের বয়সসীমা পেরিয়ে গেছে। আমরা ক্ষমতা এলে 5 বছরে ছাড় দেব এবং বয়সসীমা পেরিয়ে যাওয়া যুবকদের পুনরায় এসএসসির নিয়োগের সুযোগ দেব। এর পাশাপাশি স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করব। বিরাট বার্তা অমিত সাহার। এসএসসির পাশাপাশি অমিত শাহ বাকি দুর্নীতির প্রসঙ্গ উল্লেখ করেন। কয়লা পাচার কাণ্ড, গরু পাচার কাণ্ড, রেশন দুর্নীতি নিয়েও সরব হন তিনি। সমস্ত দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেই জানিয়েছেন তিনি। যেখানে 77টি সম্প্রদায়কে ওবিসি তালিকায় ঢুকিয়েছে, কিন্তু যাদের নাম ঢুকিয়েছেন তাদের মধ্যে 75% শুধু সংখ্যালঘু, আর কেউ কি ওবিসি নেই? এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন অমিত সাহা। তোলপাড় এবার গোটা বাংলা। আর রাজনীতি কোন দিকে ঘুরছে কেউ ভাবতেই পারবে না। তবে ভোটের বাক্কালে এবার বিরাট বড় বার্তা। এবার আর বুথে নয়, কোথায় থাকবেন মাইক্রো অবজারভার? কি হবে এবার বুথে নজরদারি? উঠে এলো বিরাট বড় খবর। একদিন যেভাবে বুথের মধ্যে থাকতেও মাইক্রো অবজারভাররা, আগামীর নির্বাচনে তারা আর থাকবে না। তাহলে কি হবে? বুথে মাইক্রো অবজারভার ছাড়া কি হবে এবার নির্বাচন? বিরাট বড় খবর সামনে। আর রাজ্যে বেজে গিয়েছে নির্বাচনী দামামা। ইতিমধ্যেই ঘোষণা হয়ে গেছে একাধিক দলের প্রার্থী তালিকা। নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। আর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়ে দেওয়া হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ দিয়েছে যে কোনো নির্বাচনে এবার 100% ওয়েবকাস্টিং হবে, অর্থাৎ সিসিটিভির নজরদারি চলবে বুথের বাইরে এবং ভেতরে। কিন্তু এতদিন যেভাবে বুথের মধ্যে থাকতেন মাইক্রো অবজারভাররা, আগামীর নির্বাচনে তারা আর থাকবে না। তাহলে কি হবে এবার? বুথে মাইক্রো অবজারভার ছাড়া কি হবে এবার নির্বাচন? বুথের ভেতরে নিরাপত্তা নিয়েও তাহলে প্রশ্ন উঠতে পারে। পশ্চিমবঙ্গে জেনারেল অবজারভার সুব্রত গুপ্ত জানালেন, আসল তথ্যটা সাংবাদিক বৈঠক করে তিনি জানালেন, এবার থেকে আর কোনো বুথে মাইক্রো অবজারভার থাকবে না, বদলে প্রতিটি বুথে ওয়েবকাস্টিং ব্যবস্থা থাকবে। আর কন্ট্রোল রুমে বসে সেই ওয়েবকাস্টিং নজর রাখবেন মাইক্রো অবজারভার। বিরাট বড় খবর, ভোট আসতেই এক অন্য নীতি চালু হলো বাংলায়। আপনার কি মনে হয়, মাইক্রো অবজারের বদলে এবার ওয়েবকাস্টিং ভালো নাকি কতটা খারাপ? আপনার মতামত কমেন্টে লিখে জানাবেন। আর সেই সাথে কোনো প্রকল্প বা কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানতে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে জানাবেন। আর আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in ভিজিট করুন।
প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ তরতাজা খবরগুলো নিজের চোখে একবার পড়ে নেওয়ার জন্য। আসছি পরের খবরে। তার জন্য অবশ্যই কমেন্টে আপনার জেলার নামটি লিখুন, তাহলে পরের খবর থাকবে আপনার জেলা ভিত্তিক।